দুদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি সুন্দর জায়গায় যদি ঘুরতে যেতে হয় তো আমাদের বাঙালির বেস্ট অপশান কি মন্দারমণি অথবা দীঘা। তো চলো আজকে মন্দারমণি ঘুরে আসা যাক। আর এবার আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব মন্দারমণিতে একদম বিচের ধারে খুব রিজনেবল প্রাইসে এবং ভীষণ সুন্দর একটি হোটেলটার নাম হোটেল ড্রিম বাসন্তী। এবার লোকেশানটা তোমাদেরকে বলে দিই। লোকেশানটা হচ্ছে কিসব সির যে রোডটা, ঠিক সেই রোডে কিসব সির দুটো বিল্ডিংয়ের আগের বিল্ডিং হচ্ছে এই ড্রিম বাসন্তী। তো লোকেশানটা তোমরা জেনেই গেলে, এছাড়া গুগলে যদি তোমরা দিয়ে দাও তো একদম হোটেলের ভিতরে তোমাদেরকে নিয়ে চলে আসবে। এবার তোমরা দেখতে পাচ্ছ হোটেলে কিন্তু কাজ হচ্ছে। এই যে নতুন রুমগুলো হচ্ছে, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তো এই রুমগুলো থেকে কিন্তু সি ভিউ দারুণভাবে পাওয়া যাবে। তো সেটাও তোমাদের সাথে বলে দিলাম। এখন দেখো পার্কিং এরিয়াটা, এখানে অনেক বড় পার্কিং এরিয়া আছে, তো অনেকগুলো গাড়িও একসাথে থাকলেও কোনো প্রবলেম হবে না, ইজি ভালোভাবে গাড়িগুলোকে রাখা যাবে। এবার তোমাদের সাথে শেয়ার করব সুইমিং পুলটা। মন্দারমণি আসলে একটু সুইমিং পুল থাকবে হোটেলে, না হলে ঠিক ভালো লাগে না। আর যদি সাথে বাচ্চারা থাকে, বাচ্চারা কিন্তু সমুদ্র থেকেও সুইমিং পুলে স্নান করতে বেশি পছন্দ করে। আমার মেয়ে তো বেশি পছন্দ করে সমুদ্র থেকে সুইমিং পুলে স্নান করতে। তো এখানে দেখো সুইমিং পুলটি বেশ বড়, ঠিক এক সাইডে বাচ্চাদের জায়গা করে দিয়েছে, এপাশে বড়রা করতে পারবে। তো ভালোই হলো, বড়রা বাচ্চারা একসাথে স্নান করতে পারবে। তো দেখো এখানে কত ছোট ছোট বাচ্চারা আনন্দ করছে। তো ঠিক আছে, ওরা আনন্দ করুক। এবার তোমাদেরকে আমি চলো রুম ট্যুরটা করিয়ে দিই, কারণ একটু রুমটাও তো ভালো চাই, আবার এটাও চাই যাতে একটু প্রাইসটাও কম হয়। অবশ্যই প্রাইস কম। তো চলো এখন সোজা রুমে যাওয়া যাক। এখান থেকে ঢুকে আমাদের রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরেই, বাট রুম কিন্তু খুব ভালো, গ্রাউন্ড ফ্লোর হরে কি হবে। তো চলো রুমের ভিতরে এবার যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুমটা কিন্তু বেশ বড়, মানে বেশ বড় আর কি। তো প্রথমেই দেখাই, এখানে হচ্ছে বেডটা আছে। বেডে এখানে মানে বাচ্চা এবং দুজন দিয়ে আর কি, মা বাবা বাচ্চা দিয়ে সুন্দরভাবে শুতে পারবে, খুব ভালোভাবে কমফোর্টভাবে। এছাড়া যদি কারোর যাদের আর কি 2 বেবিস আছে, তো যদি আরোভাবে শোয়া হয় ইজি শুতে পারবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঢুকেই এখানে একটা জানলা আছে বেশ সুন্দর, এবং এই জানলাটা দিয়ে বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা, এবারে দেখাই, এখানে আছে একটা টেবিলটাও বেশ বড়ই আছে, দুটো চেয়ার দেওয়া আছে, এখানে টিভি আছে, এলইডি টিভি আছে, আর যেটা খুবই প্রয়োজন গরমে সেটা হচ্ছে এসি, সুন্দর এসি, এবং কোনো প্রবলেম নেই। অনেক সময় আমাদের হোটেলে গেলে কি হয়, অনেক সময় এসির প্রবলেম হয়, তো সেটা এখন আমরা ফেস করিনি। আর বেশ ওপরের ডেকোরেশন মানে ডিজাইনটাও বেশ সুন্দর, খুব সুন্দরভাবে ওপরটা মানে সাজানো আর কি। আর সবচেয়ে বড় কথা কি বলতো, খুব পরিষ্কার রুমটা, এটা বলতে পারি। এখানে অল আউটও আছে, এখানে পা মোছার পাপোশও আছে, সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুদিকে দুটো সাইড টেবিল মতো আছে, তোমরা দুটো ইউজ করতে পারবে। আমি যেমন এপাশে সোনার ব্যাগটা রেখে দিয়েছি আগেই। তো এখানে বেডের পাশে সুইচ আছে। এবার দেখাই হচ্ছে এই যে আচ্ছা, এই হচ্ছে ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল। তো ওয়ার্ড্রপটা খুলি, এখনো খুলিনি। আচ্ছা, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড্রপ, বেশ জায়গা, বাট এত জায়গা আমাদের প্রয়োজন হয় না, তবু আমি দেখিয়ে দিলাম। বন্ধ করে দিলাম। এই হচ্ছে ড্রেসিং টেবিল, বেশ সুন্দরভাবে তোমরা এখানে দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবে। আমরা মেয়েরা যারা সাজতে ভালোবাসি, তো সাজতে গেলে সবসময় তো দাঁড়িয়ে সাজা যায় না, তার জন্য এখানে একটা টুলও আছে, এখানে বসে তোমরা সুন্দরভাবে এখানে সাজতে পারবে। আর এখানে তোমরা সাজার জিনিস রাখতে পারবে। আমি এখানে আমার প্রয়োজনীয় জিনিস রেখেছি। তো চলো এবার তোমাদের দেখাই ওয়াশরুমটা। ওয়াশরুমের পাশেও একটা জানালা আছে। ঘরটা খুব আলো, মানে পর্দাগুলো সরিয়ে দিলে না ঘরটা খুব আলো। আচ্ছা,
এখানে একটা ডাস্টবিনও আছে। তো চলো ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা আমি দেখেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। দাঁড়াও, সব সুইচগুলো দিয়ে নিলাম। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে ঢুকেই এখানে বেসিন আছে, বেসিনটা বেশ সুন্দর একটা বেসিন। আর এই হচ্ছে আয়না। আচ্ছা, এখানে জিনিস দেওয়া আছে, এই যে দুটো ব্রাশ আছে, কোলগেটের ব্রাশ আছে। বাহ, এটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কোলগেট এই দেখো, কোলগেটের ব্রাশ, একটা পেস্ট আর একটা সাবান। আর এই দুটো আমার সোনার শ্যাম্পু আর আমার ফেস ওয়াশ। আর গিজারেরও ব্যবস্থা আছে, শাওয়ার আছে এবং কুমোট আছে। তো কুমোটটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা হ্যাঙ্গার আছে। তো আমি তো মোটামুটি হোটেলে গেলে আগে আমি ওয়াশরুম চেক করি। ওয়াশরুম যদি ঠিক থাকে তো আমার সব মোটামুটি ঠিকঠাকই লাগে। তো ওয়াশরুম বলবো ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, তো এই হচ্ছে পুরো রুমটা। তোমাদের আরও একবার আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, তো তোমরা আরেকবার একটু ভালো করে দেখে নাও। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। এবার তোমাদেরকে বলি রুম প্রাইসটা বলে দিই। শুক্র শনি রবিবার নিয়ে যদি কেউ আসো 3 দিনের মধ্যে, তো এই রুমটার প্রাইস পড়বে 3000 টাকা। আর এছাড়া যদি শুক্র শনিবার ছাড়া কেউ আসো, সোম থেকে বৃহস্পতিবার, তো এই রুমের প্রাইসটা তখন অনেকটাই কমে যাবে। কতটা কমবে সেটা আমি শিওর বলতে পারছি না, তো আমি ওনাদের কাছ থেকে শুনে তোমাদের জানিয়ে দেবো। তবুও তোমরা ধরে রাখো 2400-2500-র মধ্যে তো এই রুমটা তোমরা ভালোভাবে পেয়ে যাবে। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স পায়ে হেঁটে 1.5 মিনিট, 1.5 মিনিটও না, 1 মিনিটে যথেষ্ট পায়ে হেঁটে, এবং বাইরে দাঁড়ালেই সমুদ্র দেখা যাচ্ছে। এবার চলো রেস্টুরেন্টটা তোমাদের একবার দেখিয়ে দিই। রেস্টুরেন্টটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে রান্নাবান্নাও খুবই ভালো। আর একটা তোমাদের কথা বলে রাখি, যেমন ব্রেকফাস্ট 7টা থেকে 8টার মধ্যে ওনাদের জানিয়ে দিতে হবে যে তোমরা ব্রেকফাস্ট করবে কি করবে না। অনেকেও তো অনেক সময় রেস্টুরেন্টেও করে না, বাইরে থেকে করে, বাট যদি করো তাহলে এনাদেরকে বলে দিতে হবে। ঠিক তেমনি লাঞ্চ ডিনার দুটোই আর কি আগেই বলে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এসে একটু কম প্রাইসে একটি সুন্দর হোটেলে থাকতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।